সুপ্রিয় শ্রোতা, দর্শক, ডিয়ার অডিয়েন্স, লিসেনার্স, যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম শুনছেন, আমি জার্নালিস্ট সাংবাদিক ডক্টর নীল, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি আজকে এসছি বরবাদের রিভিউ নিয়ে। একটু দেরি করে আসলাম কারণ একটু চেয়েছি সময় যাক, সময়ের সাথে সাথে আসলে পিপলস রিয়াকশনটা কেমন আসে। তো অলমোস্ট উই আর পাস্ট 40 to 50 days মেবি, এবং এ পর্যন্ত কালেকশন হচ্ছে 35 crore নিয়ার অ্যাবাউট। যদিও বক্স অফিসের সমস্ত তথ্যগুলো আসলে সঠিক নয়, তারপরেও কাছাকাছি অ্যাজিউম করা যায়। তো আসলে 17 কোটি একটা মিডল ক্লাস দেশে এই ধরনের কালেকশন কি পরিমাণ হাইপ একটা মুভিতে তৈরি করতে পারে, এবং সেই ধরনের কোনো প্রমোশনাল কোনো ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের দেশে নাই। তারপরেও কিন্তু যে এতটা রেসপন্স সর্বস্তরের মানুষের, আসলে উদার মনের মানুষ, সে যদি বিনয়ী হয়, সে যদি সজ্জন হয়, এবং সে যদি ধৈর্যশীল হয়, তাহলে অবশ্যই সাকসেস ধরা দেয়। প্রথম কথা, এই মুভি নিয়ে কথা বলার আগে যে কয়েকটি ছোট কথা বলতে চাই। সাকিব খান একবার খুব গর্ব করে বলেছিলেন মেরিল প্রথম আলোর স্টেজে যে তার খুব ভালো লাগে যখন মানুষ বলে তার মুভি রিক্সাওয়ালারা দেখে, তার মুভি গার্মেন্টস শ্রমিকরা দেখে। কারণ এখানে সে কাউকে ছোট করেনি, সবাই দর্শক, সবাই পয়সা দিয়ে টিকিট কেটে হলে যান এবং পয়সাটি চান তারা 16 আনা উসুল করে নিয়ে আসতে। হল মানেই তো তাই। এবং এই ওটিটি বা ইউটিউবের যুগে হলে গিয়ে এত মানুষ মুভি দেখা, এটা বাংলাদেশের হিস্ট্রিতে আগে কখনো রিপিট হয়েছে কিনা আমার আসলে জানা নাই। অতটা তথ্যবহুল আলোচনা নিয়ে আমি বসিনি। যে কথাগুলো সামাপে বলতে চাই, বাংলাদেশের যে কোনো পজিটিভ জিনিসই আমাকে সবসময় উদ্বেলিত করে, আনন্দিত করে। আমি কখনো হিংসা পরবশ হয়ে আমি আমার দেশের একজন সুপারস্টার, মেগাস্টারকে অবশ্যই খাটো করব না। এবং তিনি এখন যে লেভেলে খেলছেন, যে লেভেলে আসলে খেলাটাই বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের একটা লেভেল থাকে, যেমন বিরাট কোহলির একটা লেভেল আছে, আবার জাসপ্রীত বুমরার একটা লেভেল আছে, ঠিক তেমনি সাকিব খান বা বাপ্পি চৌধুরী, এদেরও কিন্তু একটা লেভেল আছে। তো বাংলাদেশের মুভিকে আন্তর্জাতিক মানে নিতে সে একটি গোল্ডেন ভিসা, সে হচ্ছে দুবাইতে হোল্ড করে, সে আমেরিকার একজন সিটিজেন, সে গ্লোবালি এটাকে এখন প্রমোট করতেছে। তো এটাতে আসলে কার কার পতাকা, কোথার পতাকা দেখানো হইতেছে? অবশ্যই বাংলাদেশের। এখানে আসলে কোন দেশের মেগাস্টার? অবশ্যই প্রশ্নের উত্তরে সাকিব খান। আর আমি নিশোর সাথে তার ক্লাসে তো যাবই না, এবং ক্লাসেও যাব না, মানে দ্বন্দ্ব এবং তুলনা কোনোটিতেই যাব না। কারণ বাংলাদেশে বহু অফ ট্র্যাক মুভি হয়েছে, ভালো ব্যবসা করেছে, যেমন হাওয়া, পরাণ, তারপরে হচ্ছে আয়নাবাজি। তবে চঞ্চল চৌধুরী ভাই, তারা যথেষ্ট বিনয়ী শিল্পী, তারা কখনোই নিজেকে একদিনে সাকিব খানের তুলনা, কারণ কমার্শিয়াল মুভি হচ্ছে একটা গরুর মাংস বা হাঁসের মাংস রান্নার মতো, যেখানে আইটেম সং লাগবে, যেখানে মার মার কাট কাট উত্তেজনা লাগবে, যেখানে হইতেছে যে আপনার ভালো ডান্স লাগবে, যেখানে নায়ক নায়িকার মধ্যে গ্ল্যামার থাকতে হবে, যেখানে একটা প্লট যাই হোক, সেখানে হচ্ছে একটা মাসালা মুভি, টোটাল একটা মাসালা কম্বো প্যাক দরকার। তো সেটা সাকিব খান বরাবরই দিয়ে আসছে খুবই ধৈর্যের সাথে। প্রিয়তমা, তুফান, দরদ, এবং তারপরে হচ্ছে বরবাদ। এবং বরবাদ যারা দেখেছে, এবার একটা মাস অডিয়েন্স কিন্তু ঢাকার গুলশান বনানী, তারাও কিন্তু এই মুভি দেখেছে। এবং নাটকের একজন ক্ষুদ্র শিল্পী, আমার মনে হয় যে যে লেভেলের প্লেয়ার, তাকে সেখানেই ন্যাশনাল লিগের প্লেয়ার কখনো জাতীয় টিমে আসলে, হ্যাঁ আসবে, আস্তে আস্তে আসবে না কেন, বড় স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়। বাট হুট করে, যেটা অপূর্ব কখনোই করে না, সে তার জায়গায় কিন্তু সুন্দর করে তার রোলটা প্লে করে। তো সাকিব খান তার জায়গা থেকে তার রোলটা প্লে করে। আর যেখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে এই মুভিকে সেন্সর কেন দেওয়া হলো মরফিন, এখানে তো দেখানোই হয়েছে যে বড় লোকের একটা স্পয়েল ব্রাট ছেলে, যে হচ্ছে স্পয়েল হয়ে গিয়েছে, এবং সে একটি মেয়েকে দেখে ভালোবাসায় অন্ধ হয়ে সে কত মানে অ্যাগ্রেসিভ হতে পারে। তো কাহিনী প্লটটাই তো এই।
তো এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, সাকিব খান ব্যক্তিগত জীবনে কখনো মদ খান কিনা আমার তো জানা নেই, সিগারেট খান কিনা জানা নেই, কিন্তু উনি পদ্মায় খেয়েছেন। যেটা শাহরুখ যখন জওয়ানে খায় বা ডন ডন 2-3-তে খায়, তখন তো আমরা এটাকে খুব সোয়াগ বলি। তাহলে কেন আমাদের দেশে একজন মেগাস্টার খাইলে আমাদের সমস্যা? সো আমি আশা করছি আমাদের চলচ্চিত্রের উত্তরোত্তর সাফল্য, এবং এটা ন্যাশনাল ওয়াইড যে বিজনেস করছে, ইটস এনাফ, মোর দ্যান এনাফ। এবং সাথে ধন্যবাদ দিই আমাদের যিনি প্রযোজক সুমি আপা, খুবই নম্র বিনয়ী একজন মানুষ, এবং তার হাজব্যান্ড এবং মেহেদী হাসান হৃদয় ভাই, উনি আসলেই অনেক বড় কিছু, লার্জার দ্যান লাইফ আসলে এটি করে দেখিয়েছেন। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমার একটা চাওয়া আছে আমার জায়গা থেকে, যে মুভি ভালো আসে, কিন্তু সবার তো আসলে সিনেপ্লেক্সে গিয়ে বা মাল্টিপ্লেক্সে গিয়ে মুভি আসলে দেখা সম্ভব হয় না বা সামর্থ্য হয় না। তো সিঙ্গেল স্ক্রিনগুলা যেসব জেলা শহর বিভাগীয় শহর আছে, তো সেখানে যেন ভালো একটা মানসম্মত হল থাকে, যেখানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে আসলে মুভি দেখা যায়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা দর্শকরা, এবং আমাদের দেশের মেগাস্টার আপনার আগামী চলার পথ আরো সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে।